পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সীমান্ত এলাকা, যে সীমান্তে অবস্থান করছি। এখানে গরুর ঘাস খাওয়া কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়। সীমান্তে ভারতের একের পর এক বৈরী আচরণের পরিপ্রেক্ষিতে সারা দেশের মতো লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকাতেও সার্বক্ষণিক নিরাপত্তা টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 12 মে মঙ্গলবার দুপুরে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি উত্তর বর্ডার সীমান্তে ভারতের শূন্যরেখায় বাংলাদেশে কয়েকজন গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে গেলে স্থানীয় ভারতীয় নাগরিক ও বিএসএফের সঙ্গে বাকবিতণ্ডা রূপ নেয় লাঠি সোঁটা নিয়ে মারমুখী পরিস্থিতির দিকে। পরে বিএসএফ ভারতীয়দের সরিয়ে নেয় এবং বিজেপিও বাংলাদেশিদের সরিয়ে নিলে পরিস্থিতি শান্ত হয়। এতদিন কোনো সমস্যা হয়নি, এটা হঠাৎ করে কালকে এই ঘটনাটা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। একজন বিএসএফ ছিল, ওই বিএসএফ অবশ্য ওদের লোককে নিয়ে গেছে, আর আমাদের লোককে আমাদের মানে বাংলার যে বিজিবিরা আছে এরা নিয়ে আসলো। বাংলাদেশের কিছু পুরুষ মহিলা আমরা বর্ডারে ঘাস কাটতে যায়। এক পর্যায়ে ভারত আর বাংলাদেশের পাবলিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মানে একটু যখন কথা কাটাকাটি বেড়ে যায়, একটু ধস্তাধস্তি পর্যায়ে চলে যায়, তখন বাংলাদেশের আমাদের 61 ব্যাটালিয়ন ধল্লা ক্যাম্পের টহল দল কিছুক্ষণ পরেই মানে তৎক্ষণাৎ চলে আসে। বিজেপি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সীমান্তে সৃষ্ট উত্তেজনাকর ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে বুধবার 13 মে সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিদেরকে দুষ্কৃতিকারী ও ভারতের কাঁটাতারের বেড়া কাটতে লোহার তৈরি কাটার নিয়ে গেছে বলে দাবি করেন। বিজেপি এ কথার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি সাধারণ কৃষক তাদের পালিত গরু ছাগলের জন্য ঘাস কাটতে ধান কাটার কাছে নিয়ে গেছে বলে জানায়। ভবিষ্যতে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যাতে না ঘটে, এজন্য উভয় বাহিনী একমত পোষণ করেন। সম্প্রতি ভারতের নির্বাচন পরবর্তী সময়ে এই পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি এই অবস্থা উত্তরণের জন্য এই মুহূর্তে বাংলাদেশে সীমান্তগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি শক্ত ভূমিকা রাখছে। আমাদের টহল দল আমাদেরকে যে সহযোগিতা করছে, সহযোগিতা না করলে ওরা যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল তাতে হয়তো আমাদের ক্ষতি হইতো। মারমুখী হিসাবে আসছে, মানে যেভাবে ওরা আসছে যে মনে হয় যে বাংলাদেশের লোককে মারবে কাটবে এরকম আর কি যে অবস্থা ছিল আর কি। বিজিবি আসার পর তো ওরা দেখলাম যে আস্তে আস্তে পিছন পাশে পিছিয়ে যাচ্ছে। বিওপি আমাদের ভাইদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আসলে তৎক্ষণাৎ আমরা টহল দল আমাদের কাছে চলে আসে। বর্ডার গার্ড বাংলাদেশের 61 ব্যাটালিয়ন তিস্তা 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজেপির সদস্যদের নিয়মিত টহল বাড়ানো হয়েছে। ভবিষ্যতে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে বিজেপি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। সীমান্তবাসীদের এর আগে যে মনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটিকে কাটিয়ে উঠতে বিজেপি যে ভূমিকা রাখছে, তারাও সেটিকে সানন্দে গ্রহণ করছে। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।